হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম এভরিওয়ান টু এসএসসি কম্পিটিশন সাকসেস ইউটিউব চ্যানেল। তো দেখো, আজকে আমরা যেমন স্টার্ট করেছিলাম একটা সিরিজ, তো সেটাকে আজকে আমরা কন্টিনিউ করব। তো তোমরা আগের যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেটাকে তোমরা যথেষ্ট সাপোর্ট করেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আই হোপ কি তোমাদের অনেকটাই হেল্পফুল হয়েছে। তো দেখো, তোমাদের সামনে যে রেলের এক্সাম রয়েছে, বা তোমরা যারা ডাব্লিউবিসিএস দিচ্ছ, বা তোমাদের পুলিশের যে একটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তো সমস্ত কিছুর জন্যই কিন্তু এই ধরনের প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট। এখানে কিন্তু একদম তোমার স্ট্যাটিক জিকের প্রশ্নও রয়েছে, কিছু সায়েন্সের প্রশ্ন রয়েছে, হিস্ট্রি, একদম মিক্সড তোমার জিকের প্রশ্ন, যেগুলো কিন্তু বারবার পরীক্ষায় এসে সেইগুলোর জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে দেখো, এবং এক্সট্রা ইনফরমেশন যেগুলো আমি তোমাদের বলবো সেগুলোকেও তোমরা কিন্তু লিখিয়ে রেখো। আগের ভিডিওগুলোতে তোমরা যেমন করেছো, আই হোপ কি তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। তো দেখো, আজকে প্রথম প্রশ্ন কি বলছে, আমরা শুরু করি। বলছে যে হুইচ পার্ট অফ দ্য রেসপিরেটরি সিস্টেম। তো আমরা জানি রেসপিরেটরি সিস্টেমের মানে কোন পার্টটা এখানে জিজ্ঞেস করছে। গ্যাসিয়াস এক্সচেঞ্জ টেক প্লেস। তো সেই গ্যাসিয়াস এক্সচেঞ্জটা কোন পার্টটা, কারণ আমরা যদি রেসপিরেটরি সিস্টেমটা দেখি, তো এটা কিন্তু রেলের গ্রুপ ডির জন্য, কিন্তু কারণ গ্রুপ ডিতে কিন্তু একটা সায়েন্সের বড় ওয়েটেজ থাকবে, তো তার জন্য কিন্তু তোমরা একদম সায়েন্সটাকে এখন থেকে ভালোভাবে পড়া শুরু করে দাও। তো এখানে কারেক্ট অ্যান্সার আমরা যদি বলি, এখানে কিন্তু তাহলে হবে অ্যালভিওলাই। ওকে, তো অ্যালভিওলাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো, এখানে ফ্যারিংস থেকে একটা জিনিস একটু বুঝে নাও। তো ফ্যারিংসটা কি, ফ্যারিংসটার কাজটা কি? ফ্যারিংসটার কাজটা হচ্ছে কি, যে এয়ারটাকে পাস করা। কোথায়? টু দ্য লাংসে। ওকে, তাহলে হচ্ছে কি, যে এয়ারটাকে আমরা পাস করছি কোথায়? টু দ্য লাংসে। এবং আরেকটা কাজ হচ্ছে কি, যে ফুডটাকে হচ্ছে তোমার ইসোফেগাসে। ওকে, তো এই দুটো জিনিস কিন্তু আমাদের ভালোভাবে মাথায় রাখতে হবে। তো তোমরা যখনই এটা পড়বে, তার আগে কিন্তু একবার রেসপিরেটরি সিস্টেম যে টপিকগুলো আমি অ্যাটলিস্ট বলছি, সেগুলো কিন্তু একটুখানি একবার দেখে নিও। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন বলছে ম্যাক্সিমাম অক্সিজেন ইজ অ্যাভেলেবল ফ্রম। ওকে, তো সবচেয়ে বেশি পরিমাণে যে অক্সিজেন, সেটা আমরা কোথা থেকে পাচ্ছি? ওকে, তো এখানে থেকে কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশান ডি, ফাইটোপ্ল্যাঙ্কটন। তো এই ফাইটোপ্ল্যাঙ্কটন ব্যাপারটা কি? দেখো, তোমাদের অনেকেরই মনে হতে পারে যে গ্রিন ফরেস্ট বা তোমার গ্রাসল্যান্ড, কিন্তু এটা নয়। তো এখানে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অপশান ডি। তো এই ফাইটোপ্ল্যাঙ্কটনটা হচ্ছে কি, যে খুব ছোটো ছোটো যে সামুদ্রিক উদ্ভিদ, যেটা কিন্তু তোমাদের এই সমুদ্র পৃষ্ঠের কাছে একদম যে সামুদ্রিক উদ্ভিদ ছোটো ছোটো হয়, সেগুলোকে কিন্তু আমরা বলছি হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন। বেসিক জিনিসগুলোকে ক্লিয়ার রাখো। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ওয়ান অফ দ্য মেজর কনস্টিটিউয়েন্টস অফ টুথপেস্ট। আমরা জানি টুথপেস্ট, তো তার মধ্যে মেজর কনস্টিটিউয়েন্ট কোনটা, কোনটা উপাদান সবচেয়ে মানে থাকে খুব বেশি মানে ইম্পর্টেন্ট? তো সেটা হচ্ছে কি, যে ফ্লুরাইড। অপশান বি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। দেখো, এখানে আরও দু একটা কথা বলে দিই, যে এই যখন ব্রোমাইড দেখলাম, তাহলে আমরা কী মাথায় আসবে? দেখো, রিলেট করে তোমরা পড়ো, তাহলে আমরা আমাদের মাথায় আসছে কি, ব্রোমিন। তো ব্রোমিনটা কি? ব্রোমিন হচ্ছে কি একটা নন মেটাল। আমি নেক্সট প্রথমটা আমি কী মাথায় রাখলাম, যে এটা হচ্ছে একটা নন মেটাল, এবং এটাও কি, যে লিকুইড। তোমরা প্রশ্ন করবে কোন নন মেটালটা। ওকে, রুম টেম্পারেচারে লিকুইড থাকে, আমরা কিন্তু বলে দেবো অ্যান্সার ব্রোমিন। যদি প্রশ্ন করে, যখন আমরা দেখলাম যে ফ্লুরাইড বা ফ্লুরিন মাথায় আসছে, তো ফ্লুরিন হচ্ছে কি, মোস্ট ইলেকট্রো পজিটিভ না নেগেটিভ? ইলেকট্রো তোমার নেগেটিভ। ঠিক আছে, যে জিনিসগুলো বলছি ভালোভাবে বুঝে নাও। এবার যদি বলে যে তোমার এখানে যেটা রয়েছে আয়োডাইড, মানে কি আয়োডিন, প্রশ্নটা আসে যে সলিড আয়োডিনের কালারটা কী হয়? ঠিক আছে, সলিড আয়োডিনের কালারটা হচ্ছে কিন্তু তোমাদের ভায়োলেট। এই তিনটে কথা বা চারটে কথা যেগুলো বললাম, ভালোভাবে মাথায় রাখো। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে হু রোড আ বুক রিটার্ন অফ দ্য আরিয়ান। দেখো, রেলের এনটিপিসি তোমাদের যাদের এক্সাম হয়নি, এই ধরনের কিন্তু স্ট্যাটিক জিকে, যেমন শশী থারুরের লেখা বই তোমাদের কিন্তু আসছে। তো তোমরা একটু স্ট্যাটিক জিকে পোর্শনে যেগুলো বইগুলো যেগুলো রয়েছে, বুকস অ্যান্ড অথর্স, তো সেগুলো একটু ভালোভাবে তোমরা দেখে যেও। এবং এখানে আমাদের যেটা বলছে, তো এখানে কারেক্ট অ্যান্সার কিন্তু হবে অপশান এ। ওকে, যেটা হচ্ছে তোমার ভগবান দাস গিদওয়ানি, এটা কিন্তু কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তোমার যে আন্ডার আকবর দ্য মীর বক্সি ওয়াজ রিকোয়ার্ড টু লুক আফটার। একটা জিনিস তোমাদের এখানে তাহলে কাজ দিই, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে ভালো করে। তোমরা কিন্তু যারা কমপ্লিট ভিডিওটা দেখবে, তবেই আমরা বুঝতে পারবো যে তোমরা কিন্তু কমপ্লিট ভিডিওটা দেখছো, তোমাদের অনেকটাই হেল্পফুল হচ্ছে। তো দেখো, বাল গঙ্গাধর তিলকের লেখা দুটো বইয়ের নাম কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। প্রথম প্রশ্ন রইলে তোমাদের কাছে এটা। নেক্সট দেখো, বলছে আন্ডার আকবর দ্য মীর বক্সি ওয়াজ রিকোয়ার্ড টু লুক আফটার, মানে এই যে মীর বক্সির যে পোস্টটা ছিল, তার কাজ কী ছিল? ওকে, তো তার কাজ হচ্ছে তোমার অপশান এ যেটা রয়েছে, যে মিলিটারি অ্যাফেয়ার্স। ওকে, তো মিলিটারি অ্যাফেয়ার্সটার রেসপন্সিবিলিটি ছিল হচ্ছে তোমার, তাদের জন্য পোস্টটা যেটা ছিল সেটা কিন্তু আমরা বলছি হচ্ছে মীর বক্সি। এবং আরেকটা প্রশ্ন এখান থেকে খুব ইম্পর্টেন্ট,
যেটা আসে যে তোমাদের আকবরের ফাইন্যান্স মিনিস্টারের নামে, আচ্ছা এটা মানে প্রশ্নটা আমার রয়েছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট বলছে কি দ্য ট্রিটি অফ শ্রীরঙ্গপট্টনম। এই ধরনের ট্রিটি থেকেও কিন্তু রেলের এনটিপিসির পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, যেমন ট্রিটি অফ মাদ্রাস, ওকে, ট্রিটি অফ ম্যাঙ্গালোর, তো এইগুলো কিন্তু ভালোভাবে মাথায় রাখবে। তো ট্রিটি অফ শ্রীরঙ্গপট্টনম এটা আমরা জানি যে টিপু সুলতান এবং কার মধ্যে হয়েছিল, তো অবভিয়াসলি হচ্ছে তোমার লর্ড কর্নওয়ালিসের মধ্যে। ওকে, এখানে তাহলে আরও এক্সট্রা ইনফরমেশান যেগুলো মাথায় রাখো, যেমন থার্ড অ্যাংলো মাইসোর ওয়ার, ওকে, থার্ড অ্যাংলো মাইসোর ওয়ার যেটা হয়েছিল সেটা কিন্তু তোমার হচ্ছে 1792-তে ফার্স্টটা, মানে তোমার একদম মাথায় সমস্ত কিছু আছে আমি জানি, তাও একটু আমি রিভাইজ করিয়ে দিচ্ছি। তো ফার্স্টটা কবে হয়েছিল তোমার হচ্ছে, মানে এটা কোনটার মাধ্যমে বা কোন সন্ধির মাধ্যমে এটা শেষ হয়েছিল, হচ্ছে তোমার ট্রিটি অফ মাদ্রাস। সেকেন্ডটা কিসের মাধ্যমে হয়েছিল, ট্রিটি অফ ম্যাঙ্গালোর। ওকে, এইভাবে রিলেট করে পড়ো। যদি প্রশ্ন করে যে টিপু সুলতান কোন মানে অ্যাংলো মাইসোর যুদ্ধের সময় তার মৃত্যু হয়েছিল, আমরা কী বলবো, আমরা বলবো হচ্ছে ফোর্থ অ্যাংলো মাইসোর ওয়ার, ঠিক আছে। তো ওকে, নেক্সট দেখো, নেক্সট বলছে হোয়াট ইজ দ্য ইউনিট অফ স্ট্রেস। তো স্ট্রেসের ইউনিট কোনটা, তো স্ট্রেসের ইউনিট যেটা হবে সেখানে কিন্তু নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, এটা কিন্তু ভালোভাবে মাথায় রাখবে, বা যেটাকে পাস্কালও বলি। কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখবে, খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, স্ট্রেন, STRAIN, স্ট্রেনের কিন্তু কোনো ইউনিট নেই। ওকে, স্ট্রেনের কিন্তু কোনো ইউনিট নেই, এটা কিন্তু ভালোভাবে মাথায় রাখতে হবে। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট বলছি কি দ্য বিজয়নগর রুলার কৃষ্ণদেবরায়ের ওয়ার্ক অমুক্তমাল্যদা ওয়াজ ইন। প্রশ্নটা খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এই প্রশ্নটাও দেয় যে অমুক্তমাল্যদা বইটার মানে কে লিখেছিলেন। তো এটা তাহলে তোমরা একটা প্রশ্ন পেয়ে গেলে। এবং নেক্সট যেটা মাথায় রাখবে সেটা কিন্তু হচ্ছে তোমার তেলেগু ল্যাঙ্গুয়েজে। ওকে, তো তেলেগু ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। যদি প্রশ্ন করে যে বিজয়নগর এম্পায়ারের ফাউন্ডারকে, আমরা সবাই জানি যে হরিহরা দ্য ফার্স্ট এবং হচ্ছে বুক্কা রায় দ্য ফার্স্ট। এইগুলো কিন্তু তোমরা একদম রেডি রাখো, যে এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা নেক্সট যদি আমরা দেখি, দেখো নেক্সট প্রশ্ন বলছি দ্য সিস্টেম অফ কম্পিটিটিভ এক্সামিনেশন ফর সিভিল সার্ভিস ওয়াজ অ্যাকসেপ্টেড ইন প্রিন্সিপাল ইন দ্য ইয়ার, মানে পরিষ্কার কথা যে কোন সালে এটা হচ্ছে। তো এটা আমরা জানি চার্টার অ্যাক্ট অফ 1853, মানে অপশান বি হচ্ছে এটা কিন্তু কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কি দ্য টোডরমাল ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ, মানে টোডরমাল যিনি ছিলেন, তো তিনি কোন মানে আমি ডিপার্টমেন্টের সাথে বলতে পারি, তো সেটা কোন কিসের সাথে অ্যাসোসিয়েটেড তিনি ছিলেন। তো এখানে অবভিয়াসলি কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশন সি, যেটা আমি বলছিলাম যে ফাইন্যান্সের সাথে। ওকে, আচ্ছা নেক্সট দেখো, নেক্সট বলছি ভেলু থাম্পি লেড আ রিভোল্ট এগেনস্ট দ্য ব্রিটিশ ইন দ্য স্টেট অফ। তাহলে ভেলু থাম্পি যে রিভোল্টটা করেছিল, যিনি বিদ্রোহটা তিনি যে করেছিলেন, সেটা ব্রিটিশদের বিরুদ্ধে করেছেন অবভিয়াসলি, তো কোন স্টেটে। তো এটা কিন্তু খুব খুব পরীক্ষায় আসে ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা হচ্ছে ট্রাভানকোরে। ওকে, ট্রাভানকোর। এবার এখান থেকে দুটো প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করি, আমি বলেই দিচ্ছি, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। যেমন প্রথম প্রশ্ন হচ্ছে কি যে যদি বলে হায়দ্রাবাদটাকে কে ফাউন্ডেশন করেছিলেন, আমরা জানি হচ্ছে মোহাম্মদ কুলি কুতুব শাহ, এটা কিন্তু ভালোভাবে মাথায় রাখবে। এবং মাইসোরে, এই প্রশ্নটা একটা অন্যরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, যে মানে মাইসোরে কোন ডাইনাস্টিটা কিংডম করতো, তো এখানে কিন্তু তোমার হবে ওয়াদিয়ার। ওকে, এই প্রশ্নটা কিন্তু আসে WADIYAR, প্রশ্নটা ভালোভাবে মাথায় রাখবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আচ্ছা নেক্সট দেখো, বলছে দ্য মেটাল ইউজ টু রিকভার কপার, মানে কপারটাকে রিকভার করার জন্য ফ্রম এ সলিউশন অফ কপার সালফেট, মানে কি একটা কপার সালফেটের সলিউশন রয়েছে, সেখান থেকে আমি কপারটাকে আলাদা করব, তার জন্য আমাকে কি ইউজ করতে হবে। তো অবভিয়াসলি এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান ডি, ফেরাস। এবং এখানে মাথায় রাখবে একটা কথা, যে এখানে যে বিক্রিয়াটা যেটা হয় আমি একটু বলে দিই তোমাদের, কারণ এই অনেক ক্ষেত্রে কিন্তু বিক্রিয়াটা করে নিলে তোমরা কিন্তু খুব সহজেই অপশানগুলোকে তোমরা চুজ করতে পারবে। ওকে, Fe+CuSO4, এটা থেকে কী হয় যে Cu মানে প্রতিস্থাপন হচ্ছে প্লাস FeSO4, ঠিক আছে। তো এখানে বোঝা গেল যে Fe+CuSO4 ইকুয়াল টু হচ্ছে Cu প্লাস হচ্ছে FeSO4। ওকে, তাহলে এখানে তাহলে একটা জিনিস মাথায় রাখবে যে এই প্রশ্নটা দেয় যে কপার ইজ লেস রিয়াক্টিভ দেন আয়রন অর মোর রিয়াক্টিভ দেন আয়রন, তাহলে কি কপার হচ্ছে তোমার লেস রিয়াক্টিভ দেন আয়রন, এটা কিন্তু অবশ্যই তোমাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন বলছে দ্য metallurgical process in which a metal is obtained in a fused state is called, তো এটাকে আমরা কী বলি, এই ধরনের যে পদ্ধতিগুলো মেটালের যে বিভিন্ন নিষ্কাশন পদ্ধতি, সেইগুলোকে কিন্তু কী বলে, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, বা রেলের যারা এক্সাম দিচ্ছে বিশেষত আমি জোর দিয়ে বলছি।
এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুব পরীক্ষায় আসে। তো তাহলে এখানে আমরা যদি বলি কারেক্ট অ্যান্সার হচ্ছে তোমার স্মেল্টিং। ওকে, স্মেল্টিং হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা দেখো, আরেকটা জিনিস বলে দিই, এখানে ক্যালসিনেশন যেটা রয়েছে, তো ক্যালসিনেশন ব্যাপারটা কি ভালো করে একটু বুঝে নাও। তো ক্যালসিনেশনটা হচ্ছে কি, যে মনে করো কোনো একটা সলিড রয়েছে, ঠিক আছে, তাহলে এটা প্রথম কথা তো মাথায় রাখতে হবে এটাকে কেন করা হয়। ঠিক আছে, এটা করা হয় হচ্ছে কি, কোনো একটা সলিডের মধ্যে থেকে ইমপিউরিটিস বা অশুদ্ধি, ঠিক আছে, অশুদ্ধিগুলোকে দূর করার জন্য কিন্তু এটা করা হয়, নাম্বার 1 পয়েন্ট। নেক্সট হচ্ছে কি, যে এটাকে কী করা হয়, যে হাই টেম্পারেচারে সেই সলিডটাকে হিট করা হয়, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে কি, যে অ্যাবসেন্স অফ এয়ার বা বাতাসের হচ্ছে কি অনুপস্থিতিতে, এটা কিন্তু ভালোভাবে মাথায় রাখবে। এই ধরনের প্রশ্ন দেয় যে এটা কি উপস্থিতিতে হয় কি অনুপস্থিতিতে, অবভিয়াসলি হচ্ছে তোমার এটা অ্যাবসেন্স বা অনুপস্থিতিতে কিন্তু এটা হয়। নেক্সট দেখো, নেক্সট বলছে দ্য মেটাল দ্যাট ইজ ইউজড অ্যাজ এ ক্যাটালিস্ট ইন দ্য হাইড্রোজেনেশন অফ অয়েল। ঠিক আছে, তো অয়েলের হাইড্রোজেনেশনের ক্ষেত্রে আমাদের কোনটাকে ইউজ করা হয়, তো তোমরা এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটা কিন্তু নিকেল। তোমরা কিন্তু অনেকেই এটাকে প্লাটিনাম করো, তো সেটা কিন্তু বিটিটা ভুল হবে। ঠিক আছে, তো এটা কিন্তু ভালোভাবে মাথায় রাখবে, এটা কিন্তু অপশান ই হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট বলছে কি দ্য লাস্টার অফ এ মেটাল, মানে কি ঔজ্জ্বল্য অফ একটা মেটাল যে চকচক করে, তো তার কারণটা কি, এর কারণ হচ্ছে কি প্রেজেন্স অফ ফ্রি ইলেকট্রন। এটা কিন্তু ফ্রি ইলেকট্রনের জন্য এটা কিন্তু হয়। এবং যদি তোমাদের একটা সিম্পল প্রশ্ন বারবার পরীক্ষায় আছে, তোমাদের জিজ্ঞেস করে নিল যে ডায়মন্ড, ওকে, ডায়মন্ড কেন চকচক করে, এটা কিন্তু হবে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তোমরা সবাই জানো টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের জন্য কিন্তু একটা হিরে সেটা কিন্তু কী করে, চকচক করে, তাই না। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট বলছে কি দ্য মোস্ট ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট অ্যামং দ্য ফলোয়িং ইজ, মানে কি এইগুলোর মধ্যে, আগে প্রশ্নটা ভালোভাবে পড়ো যে ইলেকট্রো পজিটিভ দিয়েছে না ইলেকট্রো নেগেটিভ দিয়েছে, আমি দেখলাম ইলেকট্রো পজিটিভ দিয়েছে। ওকে, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে, এখানে তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে তোমার সিজিয়াম হবে, তাই না। দ্য মোস্ট ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট এবং দ্য ফলোয়িং, এটা হবে তোমার সিজিয়াম, তাই না। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি, যে ইলেকট্রো যদি পজিটিভিটির কথা বলি, আমরা যদি মানে পিরিয়ডিক টেবিল, যেটা খুবই ইম্পর্টেন্ট, পিরিয়ডিক টেবিলে যদি লেফট থেকে রাইটে যদি যায়, সেটা কিন্তু ডিক্রিজ করে ইলেকট্রোপজিটিভিটি। ওকে, এটা কিন্তু ভালোভাবে মাথায় রাখবে। দ্য হাই রিঅ্যাক্টিভিটি অফ ফ্লুরিন, তো ফ্লুরিনের যে হাই রিঅ্যাক্টিভিটিটা রয়েছে, এটা কিসের জন্য, ইজ ডিউ টু, মানে কিসের কারণে এটা কিন্তু হয়, তো এটা হচ্ছে কিন্তু অবভিয়াসলি তোমাদের অ্যান্সার হবে যে ইটস হাই ইলেকট্রোনেগেটিভিটি, কারণ আমরা জানি ফ্লুরিন হচ্ছে ফ্লুরিন ইজ ভেরি ইলেকট্রোনেগেটিভ, তো তার জন্য কিন্তু এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান এ আমরা নেব। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কি দেখো আরেকটা জিনিস বলি তোমাদের, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে এটাও জানিও যে তোমরা কতগুলো মানে অ্যান্সার করতে পারছো, তোমাদের কতগুলো ঠিক হচ্ছে, কারণ অনেকগুলো কিন্তু আমি সিরিজ কিন্তু আপলোড করেছি এবং তোমরাও অনেকটা কনফিডেন্স গেইন করেছো, তো তোমরা সেটাকেই আরেকবার ইভ্যালুয়েট করে নাও, আমাকে জানাও যে তোমাদের কেমন মার্কস আসছে। নেক্সট প্রশ্ন দেখো, বলছে দ্য মেন কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট অফ ক্লে, তো ক্লের জন্য মেন কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট কী হবে, এই ধরনের প্রশ্ন কিন্তু একটা আসে, যেমন তোমাদের যদি প্রশ্ন করে যদি কোয়ার্টজ, ঠিক আছে, কোয়ার্টজের ক্ষেত্রে মেন কনস্টিটিউয়েন্টটা কী, সেক্ষেত্রে তোমার হচ্ছে কিন্তু সিলিকন ডাইঅক্সাইড, ঠিক, ওকে, তো এখানে হচ্ছে SiO2। ওকে, তো এটা হচ্ছে তোমার কিন্তু সিলিকন ডাইঅক্সাইড, এটা কিন্তু মাথায় রাখবে। এই প্রশ্নটা কারেক্ট অ্যান্সার কী হবে, এটা হচ্ছে অপশান ডি, অ্যালুমিনিয়াম সিলিকেট। নেক্সট দেখো, নেক্সট বলছে কি দ্য ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি ইজ সিচুয়েটেড ইন, তো এটা কোথায় অবস্থিত, এটা, তো এটা হচ্ছে তোমার অপশান সি, যেটা তোমার হচ্ছে কিন্তু পুনেতে অবস্থিত। আর প্রশ্ন বলি, যেটা কিন্তু বারবার তোমার পিএসসির পরীক্ষায় তুমি দেখবে, সেটা হচ্ছে কি, যে ন্যাশনাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, সেটা কিন্তু তোমাদের দেরাদুনে হবে। ওকে, আচ্ছা নেক্সট দেখো, নেক্সট বলছে ইন হুইচ ইয়ার ওয়াজ পুলিৎজার প্রাইজ এস্টাবলিশ, ওকে, তো পুলিৎজার প্রাইজটা কত সালে এস্টাবলিশ, তো দেখো প্রথমেই আমাদের জানতে হবে কি পুলিৎজার প্রাইজটা কিসের ক্ষেত্রে দেওয়া হয়। ওকে, পুলিৎজার প্রাইজটা কিসের ক্ষেত্রে দেওয়া হয়, তো এটা আমরা সবাই জানি, এটা কিন্তু হচ্ছে তোমার জার্নালিজমের ক্ষেত্রে দেওয়া হয়। ওকে, কোথা থেকে দেওয়া হয়, এটা তোমার হচ্ছে বলবে কলম্বিয়া ইউনিভার্সিটি, এটা হচ্ছে নিউ ইয়র্ক সিটি থেকে, কলম্বিয়া ইউনিভার্সিটি নিউ ইয়র্ক সিটি থেকে এটা কিন্তু দেওয়া হয়। প্রথমবার কবে দেওয়া হয়েছিল, 1917-এ। ওকে, আচ্ছা এটা তাহলে একটুখানি তোমরা মাথায় রাখবে। ওকে,
আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন বলছে হুইচ ইজ দ্য হাইয়েস্ট গ্যালেন্ট্রি, বারবার পরীক্ষায় আসে এবং তোমরা যারা রেলের এক্সাম দিচ্ছ, এনটিপিসি যে চলছে, সেখানেও কিন্তু এই ধরনের প্রশ্নগুলো ভালো ভালো করে মাথায় রেখো, কারণ এগুলো স্ট্র্যাটেজিকের প্রশ্ন এবং স্ট্র্যাটেজিকে কিন্তু রেলের এনটিপিসিতে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা মানে রোল প্লে করে। তো এখানে কী বলছে হাইয়েস্ট গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড কোনটা, তো অবভিয়াসলি হচ্ছে তোমার অপশান বি যেটা রয়েছে। ওকে, তো সেটা হচ্ছে তোমার তোমার পরমবীর চক্র, তাই না? তো এখানে কারেক্ট অ্যান্সার যেটা হবে মানে এটা গেল। এবং এই ধরনের প্রশ্ন তোমায় দিতে পারে যে প্রথম, ওকে, প্রথম যে রিসিপিয়েন্ট কী হবে, তাহলে এটা কিন্তু মাথায় রাখবে যে মেজর সোমনাথ শর্মা। ওকে, মেজর সোমনাথ শর্মা, এটা কিন্তু ভালোভাবে মাথায় রাখবে। আবারও বলছি মেজর সোমনাথ শর্মা। আচ্ছা, নেক্সট দেখো। নেক্সট বলছে দ্য ফার্স্ট রিসিপিয়েন্ট অফ রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড। তো রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড প্রথম কে পাচ্ছেন, তো এটা হচ্ছে কিন্তু অপশান এ বিশ্বনাথন আনন্দ। ওকে, এবং এটা কবে পেয়েছেন, এটা হচ্ছে 1991 বা 92 যদি থাকে অপশান, আমি কিন্তু সেটা করব। যদি প্রশ্ন করে যে প্রথম ক্রিকেটার, ভালো করে প্রশ্নটা শোনো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রথম ক্রিকেটার যিনি কিন্তু রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড পাচ্ছেন, তিনি কে, তিনি হচ্ছেন সচিন তেন্ডুলকর। এটা কিন্তু ভালোভাবে মাথায় রাখবে। নেক্সট দেখো। নেক্সট বলছে পুলিৎজার প্রাইজ ইজ অ্যাওয়ার্ডেড ফর আউটস্ট্যান্ডিং ওয়ার্ক ইন দ্য ফিল্ড অফ, মানে খুবই সহজ প্রশ্ন, আমি তোমাদের বলেও দিলাম। তো সেটা কিন্তু লিটারেচার এবং হচ্ছে জার্নালিজমের ক্ষেত্রে তোমার দেওয়া হয়। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখবে, এখানে যেহেতু আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেখলাম এরকম ধরনের প্রশ্ন পরীক্ষায় তোমরা পাবে। তো সেটা হচ্ছে কি যে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কোন অ্যাওয়ার্ডটা দেওয়া হয়, সেটা কিন্তু হচ্ছে তোমার শান্তি স্বরূপ ভাটনাগর অ্যাওয়ার্ড। ওকে, শান্তি স্বরূপ ভাটনাগর অ্যাওয়ার্ড, এটা কিন্তু 1958-এ। ইয়ারগুলো কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। আমি জানি তোমাদের জন্য একটু টাফ হয়, কিন্তু সেটাকে যা হোক করে ট্রিক বা তোমার যা হোক করে কিন্তু ইয়ারগুলোকে, যে ইয়ারগুলো আমি বলছি, যেমন শান্তি স্বরূপ ভাটনাগর অ্যাওয়ার্ড কথা বললাম, বা তোমার পুলিৎজার প্রাইজের কথা বললাম, সেগুলো কিন্তু ভালোভাবে মাথায় রাখতে হবে। গরম পানির স্যাংচুয়ারি থেকে একটা প্রশ্ন কিন্তু এনটিপিসিতে আসছে, সেগুলো কিন্তু তোমরা অ্যানালিসিসগুলো অবশ্যই দেখছো, আমি আশা করি, এবং সেই টপিকগুলো ধরে তোমরা যতটা পারো এখন রিভাইজ করতে থাকো। এখানে কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটা কিন্তু অসমের দিফু হবে। নেক্সট হচ্ছে কি দ্য পজিশন অফ এ চিফ মিনিস্টার, মানে কি একজন চিফ মিনিস্টার যিনি আছেন তার যে পজিশনটা সেটা কিসের সমান, তো এখানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে অপশান এ। ওকে, হচ্ছে সিমিলার টু দ্যাট অফ হচ্ছে প্রাইম মিনিস্টার, একটা প্রাইম মিনিস্টারের সমান। যদি প্রশ্ন করে যে আর্টিকেল, তাহলে আমরা প্রাইম মিনিস্টারের ক্ষেত্রে কত বলবো, অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে আর্টিকেল নাম্বার 75। এবং যদি বলে যে মানে যেটা তোমার প্রাইম মিনিস্টার এবং তার যে কাউন্সিল অফ মিনিস্টার রয়েছে তারা কিন্তু সাহায্য করবেন, তো তখন সেক্ষেত্রে আমরা বলবো যে আর্টিকেল নাম্বার 74। ওকে, 74 আমরা কিন্তু বলবো। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন বলছে দ্য প্রেসিডেন্ট ক্যান ডিসমিস আ মেম্বার অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স, তো এটা কী হবে, তো এখানে তাহলে কারেক্ট অ্যান্সার আমরা যদি বলি সেটা কিন্তু অন দ্য রেকমেন্ডেশন অফ দ্য প্রাইম মিনিস্টার। তো প্রাইম মিনিস্টারের রেকমেন্ডেশন হলে তবেই কিন্তু তিনি এটা করতে পারবেন। ওকে, আচ্ছা, নেক্সট দেখো। নেক্সট হচ্ছে তোমার এই দেখো, এখানে যে এমার্জেন্সির কথাটা বলছি, এমার্জেন্সি থেকে প্রশ্ন একটা আসে, তো 352 মাথায় রাখবে, সেটা হচ্ছে তোমার ন্যাশনাল এমার্জেন্সি। 356 তোমরা সমস্ত কিছু জানো, তার একবার রিভাইজ করিয়ে দিয়েছি আমি। 356 হচ্ছে তোমার স্টেট এমার্জেন্সি, এবং 360 হচ্ছে তোমার ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। ওকে, নেক্সট প্রশ্ন চলো। নেক্সট প্রশ্ন বলছে যে প্রিয়াম্বল enshrines the ideals of liberty, equality and fraternity, ideals inspired by, মানে কি এই যে লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্র্যাটার্নিটির কনসেপ্টটা, ওকে, এই যে কনসেপ্টটা আমরা কোন রেভলিউশন থেকে বা কোথা থেকে আমরা এটাকে পাচ্ছি, আমরা পেয়েছি হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন থেকে। তো ফ্রেঞ্চ রেভলিউশন কবে, আমরা ইয়ারটা মাথায় রাখবো 1789। ওকে, এটা কিন্তু আমরা মাথায় রাখবো। এই ছোটো ছোটো জিনিসগুলোকে তোমরা একটুখানি মাথায় রাখবে। ওকে, নেক্সট দেখো। নেক্সট বলছে কি দ্য পাওয়ার টু প্রোরোগ দ্য লোকসভা রেস্ট উইথ, তো সেটা কী হবে, অবভিয়াসলি আমরা জেনে হচ্ছে প্রেসিডেন্ট, এবং এক্ষেত্রে এটাও বলতে পারি যে কোন আর্টিকেলের মাধ্যমে, এটা হচ্ছে 85(2). ওকে, তো এটা কিন্তু ভালোভাবে মাথায় রাখবে। নেক্সট দেখো। নেক্সট বলছে কি দ্য পাওয়ার অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া টু ডিসাইড দ্য ডিসপিউট বিটুইন দ্য সেন্টার এবং স্টেট ফলস আন্ডার ইটস, মানে কি যে সুপ্রিম কোর্টের কাছে পাওয়ার থাকবে, সেই যে ডিসপিউটটা হচ্ছে, যে দ্বন্দ্বটা হচ্ছে বিটুইন দ্য সেন্টার এবং স্টেটের মধ্যে, তো সেটা কোথায় তোমার আসবে। ওকে, তো এটা কিন্তু অবভিয়াসলি তোমার হবে
অরিজিনাল জুরিসডিকশানে। আর এটা মাথায় রাখবে যে রিট যেটা আছে, তো রিট কতগুলো রয়েছে, এই যে ছোটো ছোটো জিনিসগুলো, ঠিক আছে, তার রিট হচ্ছে 5টা। যদি প্রশ্ন করে যে সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে কততম আর্টিকেলের মাধ্যমে, আর্টিকেল নাম্বার 32, ঠিক আছে। বেসিক জিনিসগুলোকে তোমরা একদম মাথার মধ্যে বসিয়ে নাও। এবং হচ্ছে কি যে সেন্ট্রাল স্টেট রিলেশন যখন বললাম তখন একটাই মাথায় আসবে কিন্তু সারকারিয়া কমিশন। সারকারিয়া কমিশন কত সালে আসছে, 1980। দেখো একটা ছোটো ছোটো জিনিস থেকে কিন্তু কত জিনিস আমরা মানে করতে পারছি, তাই না। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট লাস্ট আছে আমাদের প্রশ্ন, বলছে কি দ্য মেম্বার অফ এ স্টেট পাবলিক সার্ভিস কমিশন ক্যান বি রিমুভ, তাকে সরিয়ে দেওয়া যায় অন দ্য গ্রাউন্ড অফ মিসবিহেভিয়ার অনলি আফটার এ এনকোয়ারি হ্যাজ বিন কন্ডাক্টেড বাই দ্য, মানে কি স্টেট পাবলিক সার্ভিস কমিশনে কোনো একজন মেম্বারকে আমরা সরিয়ে দিতে পারি তার যে মিসবিহেভিয়ারের জন্য, এবং এনকোয়ারিটা কন্ডাক্ট কে করবে, ওকে, এনকোয়ারিতে কন্ডাক্টটা কে করবে, এনকোয়ারিটা করবে হচ্ছে তোমাদের সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। তো ওকে, তো এটা কিন্তু তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা দেখো, এবার যদি প্রশ্ন করে যে তোমার সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কততম আর্টিকেলে রয়েছে, আমরা বলবো হচ্ছে আর্টিকেল নাম্বার 124। ওকে, তো দেখো আজকে আমরা এখানেই ভিডিওটাকে কমপ্লিট করছি। তো তোমরা অবশ্যই তোমাদের ফিডব্যাকটা জানাও এবং তোমাদের যে প্রশ্নগুলো আমি রাখলাম সেগুলোকে তোমরা কমেন্ট বক্সে জানাও, এবং তোমাদের মার্কস কেমন আসছে, তোমরা কতটা ইভ্যালুয়েট করতে পারছো নিজেদেরকে অবশ্যই জানাও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।